হরে কৃষ্ণ। আজকে আমরা একাদশী সম্বন্ধে বিশেষ আলোচনা করব। যে একাদশীটা আমাদের আগামী দিনে হচ্ছে, সেই একাদশীর মাহাত্ম্যটা খুব গুরুত্বপূর্ণ এবং এই একাদশীটা অবশ্যই আপনাদের সকলেরই পালনীয় কর্তব্য এবং এই একাদশীটা পালন অবশ্যই করবেন। তো এই একাদশী আমাদের করণীয় 12 মাসে 24টা একাদশী, অধিক মাস যদি হয় অর্থাৎ মল মাস প্রভৃতি যদি হয় তাইলে 26টা একাদশী আমাদের করতে হবে। তার মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই যে বৈশাখ মাসে দুটো একাদশী পড়তেছে, এই দুইটা একাদশী আমাদের অবশ্যই করণীয়। কারণ এটা বৈশাখ মাস ভগবানের শ্রেষ্ঠ মাস, তাই এই মাস দুটোতে আপনারা অবশ্যই এই একাদশী দুটো করবেন। তো এই একাদশীটা নাম হচ্ছে বড়থিনী একাদশী। এই বড়থিনী একাদশী সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো যুধিষ্ঠির বললেন ভগবানকে, হে বাসুদেব, যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বললেন যে হে বাসুদেব, আপনাকে নমস্কার। এই যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এবং এর মহিমাই বা কী? কৃপাপূর্বক এই একাদশীর বর্ণনা করুন। তো তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে নৃপশ্রেষ্ঠ, ইহলোক পরলোক এই বৈশাখ কৃষ্ণপক্ষীয় বড়থিনী একাদশী নামে প্রসিদ্ধা এবং বিখ্যাত। এই ব্রত দ্বারা সর্বসুখলব্ধ হয় এবং পাপক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি হয়। এই একাদশীটা, তো এই একাদশীটা আমাদের পালনীয় অবশ্যই কর্তব্য। তাই দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত আচরণ করলে তারও ভক্তি মুক্তি প্রদানকারী, তারও লাভ হয়। স্ত্রী পুরুষ নির্বিশেষে এই একাদশীগুলো পালন করতে হয়। এই ব্রত সমস্ত মানবের অবশ্যই করা দরকার। কারণ সর্বপাপহরা এবং গর্ভবাসের যন্ত্রণা থেকেও বিনাশ করে। এই একাদশী পালন করলে গর্ভ যন্ত্রণার থেকেও মুক্তি পাওয়া যায় এবং পাপের থেকেও মুক্তি হয়। তাহলে আমরা কেন করব না? নিশ্চয়ই করব। তাহলে বড়থিনী ব্রত দ্বারা মানদাতা স্বর্গ লোক প্রাপ্তি হন। মানদাতাও এই ব্রত পালন করে স্বর্গপ্রাপ্তি হন। এবং অন্য নৃপতিও এই ব্রত ফলে স্বর্গ গতি লাভ হয়। অন্য রাজস্বিকরা যারা আছেন, রাজারা যারা ছিলেন, তারাও এই ব্রতগুলো করে তারাও স্বর্গগতি লাভ করেছিলেন। এমনকি শিব এই ব্রত প্রভাবে ব্রহ্ম কপাল নির্মুক্ত হয়েছিলেন
মনুষ্য 10,000 বৎসর তপস্যা করে যে ফল লাভ করে, এক বড়থিনী একাদশী পালন করিলেও সেইরূপ ফল প্রাপ্তি হয়। তাহলে 10 বৎসর তপস্যা করে যদি আমার যে ফল লাভ হবে, সেই ফল আমার একটা একাদশী, এই বড়থিনী একাদশী একটা যদি আমি পালন করি, তাহলে 10,000 বৎসরের যে তপস্যার ফল, সেই ফলেই লাভ হবে। হ্যাঁ, এই ব্রত চরণে তৎতুল্য ফলপ্রাপ্তি হয়। যে শ্রদ্ধা ব্যক্তি এই ব্রত পালন করে, তিনি ইহলোক পরলোক বাঞ্ছিত ফল লাভ করেন। যেগুলো বাঞ্ছিত হয়ে গেছে, আমি যেগুলো করতে পারি নাই, সেইগুলোরও ফল এখানে পাওয়া যাবে। সেই ফলটুকু এখানে এই বড়থিনী ব্রতে পাওয়া যাবে। হ্যাঁ, হে নৃপশ্রেষ্ঠ, এই পবিত্র একাদশী ব্রত পালন কারিগণের পবিত্রা সম্পাদন এবং মহাপাতক নাশ, ভক্তি মুক্তি প্রদান করেন। তাইলে আপনারা চিন্তা করুন যে একাদশীটা আমাদের কতটুকু প্রয়োজনীয়। হ্যাঁ, এই একাদশীটা আমাদের কতটুকু প্রয়োজনীয়। হে নৃপশ্রেষ্ঠ, অন্নদান হইতে অশ্বদান হইতে গজদান শ্রেষ্ঠ। অশ্ব মানে ঘোড়া, গজ মানে হাতি। অশ্বদান হইতে গজদান শ্রেষ্ঠ, গজদান হইতে ভূমিদান শ্রেষ্ঠ। হাতিদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ। হ্যাঁ, এবং এই ভূমিদান হইতে তিলদান শ্রেষ্ঠ। তিলদান হইতে স্বর্ণদান শ্রেষ্ঠ। স্বর্ণদান হইতে অন্নদান শ্রেষ্ঠ। কারণ অন্নদান শ্রেষ্ঠ এই জন্যই বলল, অন্নদান হইতে পিতৃগণ, দেবগণ, মনুষ্যগণ তৃপ্তি লাভ করে। অন্ন হইতে দেবগণ, পিতৃগণ, মনুষ্যগণ তৃপ্তি লাভ করে, তাই অন্নদান শ্রেষ্ঠ। এখানে পণ্ডিতগণ বলেন কন্যাদান কেউ শ্রেষ্ঠ বলিয়া গণ্য করলেন, যে কন্যাদানও শ্রেষ্ঠ। স্বয়ং ভগবান নিজে বললেন যে তার থেকে ধেনুদান শ্রেষ্ঠ, গরুদান। তার থেকে ধেনুদান শ্রেষ্ঠ। তা পূর্বোক্ত সর্বদান হইতে আবার বলছে যে বিদ্যাদানও শ্রেষ্ঠ। কারণ বিদ্যাদান শ্রেষ্ঠ কি করে না হবে? আপনাকে চৈতন্য চরিতামৃত একটা দিলাম, কিংবা একটা শ্রীমদ্ ভাগবত দিলাম, কিংবা একটা শ্রীমদ্ ভগবত গীতা দিলাম, এরকম গ্রন্থ, মানে এইরকম বিদ্যা যদি আপনাকে দান করানো যায়, তাহলে আপনি কি করবেন? এটা পাঠ করবেন, কীর্তন করবেন, আর এটা কীর্তন করে আপনি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। তাই আপনাকে এই বিদ্যাদানটা, এই পুস্তকটা আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, মনুষ্য সকল এই ব্রত পালন করিয়ে উক্ত বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। কন্যাদানেও অন্নদান, ধেনুদান, বিদ্যাদান, এই সমস্ত দানও তৎতুল্য সমান সমান ভাগে বিভক্ত হইলেন। পাপমোহিত যে সকল মনুষ্য কন্যার ধন দ্বারা
আপনি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, এই কন্যার ধন দ্বারা জীবন ধারণ করে তাহারা পুণ্যক্ষয় বশত যাতনাময় নরকে বাস করেন। কন্যার দান গ্রহণ করে আপনি জীবন ধারণ করতেছেন, তাহলে আপনি নরকে বাস করবেন। কেউ হয়তো এরকম আছে, মেয়ের সম্পদ নিয়ে বাবা মা সুন্দর সংসার চলছে, হ্যাঁ, আমার চিন্তা করতে হয় না, ছেলে থাকলে আমাকে এরকম দেখতো না, বা ছেলে আছে আমাকে দেখে না, মেয়ের জামাই দেখে, হ্যাঁ, এটা নিয়ে জীবন ধারণ করলে শুধু যাতনাময় হবে এবং নরকে বাস হবে। হ্যাঁ, অতএব সর্বপ্রযত্নে কখনো কন্যার ধন গ্রহণ করিবেন না, সযত্নে তার ধন, তার টাকা পয়সা গ্রহণ করবেন না। হ্যাঁ, পূর্ব পুণ্য ফলে যে ব্যক্তি সালঙ্কারিতা কন্যা দান করে তাহার পুণ্য সংখ্যা নিরূপণ করিতে চিত্রগুপ্তও পারেন নাই। হ্যাঁ, এই দানের মহিমা কি বলবেন? স্বয়ং চিত্রগুপ্ত পর্যন্ত এই দানের মহিমা বলতে পারেন নাই। হ্যাঁ, মনুষ্য মাত্রই বরথিনী ব্রত পালন করিয়া কন্যাদানের তুল্য ফল লাভ করিয়া থাকে। এই ব্রত পালন করিলে, কন্যাদান করতে গেলে, যে আপনি কন্যাদান করে অন্নদান করলেন, এই যে দানগুলো করলেন, এই ব্রতটা করলে তৎতুল্য দান হবে। তো এই ব্রতের আগের দিন, অর্থাৎ দশমীর দিন, আপনি এই দশমীর দিন চিত্ত শুদ্ধ রেখে, মনকে শুদ্ধ রেখে আপনি কতগুলো জিনিসের উপরে নজর দেবেন না। যেরকম কাংসপাত্রে খাবেন না, মাছ মাংস মুসুর ডাল রসুন পেঁয়াজ এই সমস্ত সেই দিন খাবেন না, দশমীর দিন বলছি। হ্যাঁ, এবং শাক মধু পরান্ন অপরের রান্না করা সেটা খাবেন না, নিষ্ঠার সহিত বাড়িতে নিরামিষ করে খাবেন। এবং মৈথুনও করবেন না, কারণ মৈথুন বলতে আপনাকে এই ইন্দ্রিয়গণকে সংযম করতে হবে, ইন্দ্রিয়গণকে সংযম রেখে আপনাকে চলতে হবে। তো এই সমস্ত জিনিস দশমীর দিন পরিত্যাগ করবেন। হ্যাঁ, দ্রুতক্রিয়া, তাম্বুল সেবা, নিদ্রা, দন্তধাবন, পরাপবাদ, পরের নিন্দা ভর্ৎসনা, মিথ্যা বাক্য, এই সমস্ত একাদশীর দিন অবশ্যই করবেন না। আপনি উপবাস আছেন, আপনি মৌন ভাবনা নিয়ে শুদ্ধ আচারে ভাবে থাকবেন। মনোভাব হলে তো আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। হ্যাঁ, যদি সময় থাকে ভাগবত নিয়ে বসবেন, গীতা নিয়ে বসবেন, হ্যাঁ, একটু আলোচনা করবেন, কি বলছে গীতায়, কি বলছে ভাগবতে, এটা আপনি একা একা পাঠ করবেন। যদি দুইটা লোককে সংগ্রহ করতে পারেন, ওরাও শ্রবণ করতে পারে, আপনি কীর্তন করবেন, খুব ভালো লাগবে, আপনাকে নিজেকেই খুব শান্তি ভাব পাবেন। হ্যাঁ, এবং এই একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে তো আমাদের পালন করতে হবে। এই দ্বাদশীতেও
আপনি মাংসপত্রে খাবেন না, মাছ মাংস রসুন পেঁয়াজ মুসুর ডাল এই সমস্ত আপনারা রান্নাবান্না করবেন না এবং খাবেন না। অর্থাৎ দশমীর দিন, একাদশীর দিন, দ্বাদশীর দিন, পারণের দিন, হ্যাঁ, একাদশীর দিন তো উপবাসেই, দশমীর দিন আপনারা খাবেন, নিরামিষভুক্ত হয়ে খাবেন, ভগবানকে দিবেন, এবং দ্বাদশীর দিনও নিরামিষ খাবেন। একাদশীর দিনও তো একাদশী, উপবাসী আপনি, হ্যাঁ। তো সেদিনও আপনি কিন্তু এই সমস্ত জিনিস ত্যাগ করবেন। এবং তোলপতিত সম্ভাষণ ব্যায়াম পূর্ণ ভোজন, হ্যাঁ, মৈথুন প্রবাস ও মুসুরান্ন দ্বাদশীর দিনে এই কয়েকটি পরিত্যাগ করবেন। হে রাজন, আমি আবার বলতেছি, এই বিধি অনুসারে বরথিনী ব্রত পালনপূর্বক রাত্রিকালে মধুসূদনের পূজা এবং জাগরণ করিলে মানবগণ পূর্ব পাপ হইতে মুক্ত হয় এবং পরমাগতি লাভ করে, হ্যাঁ। অতএব পাপভীরু ব্যক্তিগণের সর্বপ্রযত্নে সূর্যতনয় যম রাজ্যের যাতনা হইতে পরিত্রাণের জন্য এই বরথিনী ব্রত আমাদের করতে হবে। এই ব্রত কথা শ্রদ্ধা ভরে পঠন ও শ্রবণ হইতেও গো সহস্র দানের ফল লাভ হয়, হ্যাঁ। মানুষ সমস্ত পাপ হইতে বিমুক্ত হইয়া ভক্তি মুক্তি, হ্যাঁ, বিষ্ণুলোকে গমন করিয়া থাকেন। তাহলে আপনারা অবশ্যই পালন করবেন, কারণ এই ব্রত পালন করে সম্পূর্ণ পাপের থেকে মুক্তি হওয়া যায় এবং দান করলে পুণ্য অক্ষয় হয়ে থাকে, হ্যাঁ। এবং এই বৈশাখ মাসে 2টা একাদশী পড়বে, হ্যাঁ। তো আগামী এই একাদশীটা কবে হইতেছে আপনারা হয়তো জানেন না, আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, হ্যাঁ। তো এই একাদশী 21শে বৈশাখ, 4ঠা মে, 21শে বৈশাখ 4ঠা মে 2024 শনিবার বরথিনী একাদশীর উপবাস। 22শে বৈশাখ 5ই মে 2024 রবিবার বরথিনী একাদশীর পারণ, হ্যাঁ। পারণের সময় নির্ধারিত সময় 9টা 25-এর মধ্যে এই বরথিনী একাদশীর পারণ, এটা জেনে রাখবেন, হ্যাঁ। আমি আবার বলছি, 21শে বৈশাখ 4ঠা মে 2024 শনিবার বরথিনী একাদশীর উপবাস, এবং 22শে বৈশাখ 5ই মে 2024 রবিবার এই বরথিনী একাদশীর পারণ। সকালে মানে পূর্বাহ্নে 9টা 25 মধ্যেই বরথিনী একাদশীর পারণ করিতে হইবে, এটা সবসময় মনে রাখবেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আমরা আরও চেষ্টা করব আপনাদের কাছে এই রকম একাদশী ব্রত বা অন্য অন্য যেগুলো ব্রত আসবে সেগুলো ব্রত আপনাদের পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখবেন, হ্যাঁ। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল।